আপনারা যদি মনে করেন ক্ষমতায় এসেছেন যা ইচ্ছা তা করবেন, এই প্ল্যান চাক তারেক রহমান আমরা আপনাকে দিব না। যা ইচ্ছা তাই করবেন, এটা বাংলাদেশ, এটা আপনার কোনো বাবার দেশ না, এটা আপনার মায়ের দেশ না, এটা আপনার দেশ না। এই বাংলাদেশের শহীদ উসমান হাদির বাংলাদেশ, শহীদ উসমান হাদির বাংলাদেশে টেন্ডারবাজি চলবে না, শহীদ উসমান হাদির বাংলাদেশে টাকাবাজি চলবে না, শহীদ উসমান হাদির বাংলাদেশে দুর্নীতি চলবে না, শহীদ উসমান হাদির বাংলাদেশে দখলবাজি চলবে না। যারা এগুলা করতেছে আমরা তাদেরকে বলবো তারেক রহমান নিজের পায়ে নিজে কোরআন মারতেছে। যদি কোন পাগল নিজের পায়ে নিজে কোরআন মারে, ওই পাগলকে কি বলার আছে? আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। আপনার সন্তান ভালো শিক্ষা ব্যবস্থা পাবে না, সব জায়গায় দলীয় লোকদেরকে তারা বসিয়েছে। সেই ব্যাংকে আপনি টাকা রাখেন, সেই ব্যাংকের টাকা উপাস করার জন্য তারা দলীয় লোকদেরকে বসিয়েছে। সিটি কর্পোরেশনের সেবা পাইবেন না, সিটি কর্পোরেশনে তারা দলীয় লোকদেরকে তারা বসিয়েছে। পৌরসভাতে সেবা পাইবেন না, পৌরসভার যিনি প্রশাসক উনি চিন্তা করে মধুবন পৌরসভার লোকদেরকে আমার গুণার টাইম নাই, আমার শুধু গুলশান অফিসে মাসে 2 বার হাজিরা দিলে হয়। আমরা আজকে এখান থেকে বলতে চাই, যদি প্রশাসক যাদেরকে বসানো হয়েছে, যাদেরকে হবিগঞ্জ এমপি বানিয়েছে, যদি আপনি হবিগঞ্জবাসীর পাশে না থাকেন, হবিগঞ্জবাসীও বলতে চাই আপনাকেও আমাদের গুণার টাইম নাই। জিকে ঘোষ একটা মামলায় আরিফুল হক আপনি মুক্তি পেয়েছেন, সেই মামলায় আরো অনেক ভাই যারা জেলে আছে, লজ্জা থাকলে একটা মামলা তাদের খোঁজ নিতেন। নির্লজ্জার